কিতাবা ঘটাইছা বিচার দিয়া কিতা শান্তি হইছো নানি আবার অ্যাকচুয়ালি বিচার দেওয়া সুলতান তুমি মুখ বন্ধ কর বাইসা আপনি আবার আইলেন আমরা বাড়ি আইসি কেমন তোমার কুয়ার গেছে এক দরকারে তুমি যদি করে যাইতা কিন্তু একটু ভালো হইতো আম্মা তুমি করে যাওছেন দেখি বেটা কিতা কইতাছে এটা আমারে দেখিস রে বাবা বিয়ার দবি করিস না তাই কিন্তু তোর মুরব্বী ওইসে যাওছেন যাও ও কিতা কইতা কইছেন বাবা রে আমি তো ভালো ধরি ও কিতা করবা ও কিতা করবা ঘটাইছা এইটা কিতা করবাই বাবা রে মফি জানি আমার সপ্তাহ হইছে আল্লাহর জয়রে বাঁচি আমার সর্বনাশটা করিস না মানে ঘটাইছা বাবা রে তুই আমার কুয়ার বলছি বিয়া যখন করিলছি বুঝটা রে তুই লোককান ছাড়ি দিস না বাবা কিন্তু ঘটাইছা কোনো কিন্তু কইস না সুলতান তোর যদি টাকা পয়সা লাগে 5 লাখ 10 লাখ আমি তোরে দিব তুই তাই জীবনটা কি হরি যাবে বাপু বলে ঘটাইছা আমার লগে যে তাই বেইমানি করলো এটা শাস্তি পাইতো না দিলাম আপুরিয়া তুই তো জানো সারা জীবন বিদেশ কাটাইয়া শেষ বছর আইয়া ও চাইলে বিয়া খান করছে ও তো বালা পাওনি গো তুমি বুঝারে বাবা রে পুরো কালো এটি বইছি ভাই বোন কেউ আসিল না আত্মীয় স্বজন কিতা বুঝতাম না বেটা ও বুসারে বিয়া করিয়া এখন বুঝলাম আত্মীয় স্বজন খারে কর কিন্তু চাচা তাই তো তোমার লগে বেইমানি করছে এখনো করে করুক একদিন তো বুঝবো তাই যাবে কতক্ষণ বালা ভাই আর বালা ভাই করি তাই কোনো খামাল বাধা নেই না চাচা আমি জানতাম না তুমি যে বুসারে অত বালা পাও আচ্ছা যাও আমি আর যাইতাম না তোমার বাড়ি আমিও ভুল করছি তুমি আমার বাড়িতে ইচ্ছা নাই কেন তোমার আমি কই না তুমি আমার বাড়ি যাও সমস্যা নেই কিন্তু তুমি তাই লাইফটা করে যাও বাপু তাইলে তুমি বুঝাইও না চাচা তোমার বাড়ি আমার না যাওয়াটাও বেস্ট হইব আর তাই যদি আমার লগে যোগাযোগ করে আমি তাই বুঝাই না বাবা রে সারা জীবন তোমার কাছে আমি দিল্লি রইব তোমার যদি টাকা পয়সা দল সম্পদ করতে লাগে বেটা চাষাটা কইও খালি হাতে গেলেই তো তোমার চাচা আমার কিছু লাগতো না কিছু যদি লাগে এমনি তোমার কাছ থেকে চাইয়া নিই তুমি অনেক বড় মনের মানুষ চাচা খুশি হয়ে গেছি বেটা ওই যে মফিজাল রেখুন তা কইও না এই আর কি কোনো সমস্যা নাই চাচা আপনি নিশ্চিন্তা থাকুকা আমি বুসার লাইফটাকে ঘুরে যাব খুশি হইলাম খুশি হইলাম আসলেও তো আমি ভুল করছি এই ভুল শুধরানি লাগবে ভাই সাহেব মন দিকে খারাপ কোনো সমস্যা নেই কি করবা বেবাডের ভয় খাইলে আমার অপমান করতে আর ভুলও তার বাড়ি আমি দিতাম না ভাই সাহেব রাগ করবা না হঠাই বাইয়ে তান বউরে খুব বেশি মায়া করই ওই এর লাগে সেউরে বাড়িতে যাইতে দিন না হ্যাঁ তাই বড় আদিল কিলা বিয়া করছেন আর মানুষে বিয়া করছে না আমরা বিয়া করছি না আমরা ঘরে বউ নাই তাই আদিল কিলা বিয়া করছেন ইকান অবশ্যই ঠিক ওইলে হঠাই বাইয়ে কম বয়সে বেটিয়ে বিয়া করে বড় চিন্তাত আছে মান্য নিতে পারলাম না বন্ধু থাকলে বাড়ি যাইব এর লাগে তাই কিতা অপমান করতানি আমরা কিতা কম বয়সী তুই বিয়া করছি না তাই কিতা আদিল কিলা করছেন কম বয়সে তো তুমি আমারও বিয়া করছো আমার বাড়ি বেটা কই গুয়ায় দেখাইয়া দোসাই তোমার সুন্দর লাগলে না মানুষ দেখা যাইতা বিচারার বহু সুন্দর কিতা কইরে সুন্দর নাই আমি ঠিকও সুন্দর বুঝছো নি আমি হঠাৎ বউর লাগান নাই হঠাৎ বউর ক্যারেক্টার খারাপ তাই তাই লাইন ছাড়তে পারেন না ইকান ভাববে ঠিক কত কইছই হঠাই রে বারিন্দার তো ইয়া লাংটু গাইলাই গর এই বয়স বিয়া করে কেনেতে সময় মতো বিয়া করলে ইলাগান বেটার ফুরি থাকলো না তোমারে আমি এই সময় না করছিলাম এখন সাজ মিটছে নি আরো কিন দেখিল তোমার হঠাৎ বাড়ি তোমার টেঙ্গর চুলা উড়া ভাঙিলি আমি খালি যাইও ইয়া মাহবুদ ভাই সাহেব আপনার বউ তো কম নাই রীতিমতো একটা তুফান গর হলে একটু গরম হওয়া বলা বলে চরিত্র দিলে হওয়া বলা না তুমি আপনার যাও কি আচ্ছা ভাই সাহেব মনে কিছু নেই না জানো কতটা মাতি দিলাম এখন আমি যাইলাম কি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না ওটাই রে তো ইলা আমার লগে ব্যবহার করা ঠিক হয়েছে না এটার বউয়ে এখানে মাথাটা নষ্ট করে দিছে ও বুসরা বুসরা না কোন কইলু বুসরা কি তো হইছে তুমি তো কিটা লাগাইছো কিতা লাগাইলাম আমি তো কাপড় বিন্দু বাড়তেই বাড়ি দিলাম তোমার খাফরের মাত খেবাতে তুমি সুলতানের বাড়িতে কিটা হই আইছো আমি বাড়ি যাওয়ার আগেই খবর আইলো কিলা না গুলাম বাচ্চা আমার ঢুকা দিলাইলো কি তইলো মাথা না খানে না কোন কথা কইরা বুঝলাম না কেনে বুঝতে হয় না ফিডার হবি তুমি তো কইছা স্যার বাড়িতে গিয়া থ্রেট দিয়ে আইছো নানি ঠেরের দিছি না আমি কইছি তার ঘরে কন্ট্রোল করতো আচ্ছা তো কই আবার তা হইলো কোনদি তাই আগে সাসা আসলা আর এখনো সাসা আসল আর ভবিষ্যতে আব্বই মনে হয় তোমারই আশা আর পূরণ হইতো না তোমার আশা ঘুরে বালি খেদেবে তোর কাছে গাইবি খবর আইছে নাকি তা ফিরা কি ফেলিছস ও কোন ভাষা চল্লাচ্ছে সম্পর্কে আমি তোমার জামাই লাগি তুই আমার এমরা লাগস হুন কটাই যা পারার বাড়ি লইছস আর পারিস না
ইয়া আল্লাহ মানুষে শুনলে সরো মাথা ঠান্ডা করো মনে করে সুলতানের বাড়ি যাবো আমার ভুল হয়েছে আর যেতাম না আমার মাথা ঠিক আছে, তোর মাথা ঠিক করিলা, আর নাইলে কিন্তু তোর মাথা জায়গা থাকতো না। আচ্ছা করলে সাহেব আমি বাদ গুনতা হইলাম না তোমার বিয়ে হয়ে গেছে সুলতান এখন তোমার লাগে পর পুরুষ নানি কৌশাই না, হে হইল আমার মনের মানুষ। তোরে তো আমি ঠিক বিয়া করছি, আর আমার সংসার করতে হইলে আমি তার লগে করি। তাই তো তুমি আমার বিয়া করতে আসলে না এই সময় রাজি হইলে এখানে তোর টেকা দিকে আমি তোরে বিয়া করছি, আর নাইলে তোর মতো পুরা রেখে গে বিয়া করতো। ও আল্লাহ গো ওখন কিতা আমার টাকা কমে গেছি না তোমার খরচ করতে দিলাম না আমার চেক বই তো তোমার গেছে না, এখন আমার ফুরান ফ্রেম জাগিয়ে উঠছে, আমার এখন আর টেকার দরকার নাই। এরে শুনো ওখন তোমার বিয়ে হয়ে গেছে ইটা পারে না অতীত ভুলি যাও আমার সেটা বাদ দেবো তোর খানি গিয়ে তুই খাগিয়ে যা যা। বুঝলাম না সুলতান নাই না কেন? আচ্ছা আই যাও সুলতান, পাতে তোর খবর হইব। তোমারও পিরিতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি, তুমি আমায় করবাহে নাকি মিশা কলম কিনি বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তুমি আমায় করবাহে নাকি মিশা কলম কিনি বন্ধু রে বন্ধু কি হবে না জানি, যেদিন হইতে তোমার প্রেমে রে বন্ধু সপেছি পরাণী, সেই দিন হইতে বারণ হয় না দুই নয়নের পানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমারও তুমি খালি মত বদলাইও না রে শফিকুল ভাই, তোমার ভাই শফিকুল ভাই আও শুনছি কিতাবা সুলতান ভাই মনুন খারাপ না কিতা ইনো একলা কিতা করো? না রে ভাই কিচ্ছু নাই, এমনিও মনটা বালা নাই। হেরে বা সুলতান ভাই বুসা লাগে কি তা দরবার উপরে হয়েছে নি না গিয়া খবর কইতা মনে হয় তো না রে রমজান আলী, আজ বুঝলাম অতদিন যা করছি ভুল করছি। এখন বুঝতে এখানে বা তোমারে কিন্তু আমরা বুঝাইতে কম বুঝাইছি নি, এ সময় হঠাই মেয়ের বাড়ি চাল্লাই না। ঠিকও কইছত রে ভাই, খোটাই চাচাই আমার চোখ খুলিয়া দিলেছেন। আসলে আমি খোটাই চাচার লোক অবিচার করছি, বুসরাই অবিচার করে। ও সুলতান ভাই তোমার মুখে ইতা মাথুনিয়া তো অবাক লাগে রে বা হাসাও কিতা তুমি খটাইছার বহু লোক ছাড়ি দিছো নি। তুই আমার অত বাদ মনে করস নিবে রমজান আলী, আসলে অতদিন আমি যেটা করছি জিদে করছি, আজ ভাবরাম যে জিদ করিয়া একটা সংসার নষ্ট করলি রাম আমি। সুলতান ভাই তুমি যে তোমার ভুল বুঝতে পারছো ওটাই অনেক বেশি, আর যাইও না কোটাই মেয়ের বাড়ি। মন রমজান, এই বয়সে যে একজন মানুষ আরেকজন মানুষকে অত বালা পাইতে পারে আগে আমার জানা আছে। এখানে তুমি কিলা বুঝলা এবার? কিলা বুঝলাম, বুসরার লগ ছাড়ার লাগি খটাই মিয়া তান সব সম্পত্তি আমার নামে লেখিয়া দিলেইতে রাজি। আমার ফাও পড়ে গেছে না এটা। ভাই সাহেব লেট নই যার বাড়ি যাইতা নানি। ও তো তুই এক কাজ কর, তুই যা বাড়ি তার আম্মারে কইস আমার আইতে একটু লেট হইব যা। আচ্ছা যাইতাম। সুলতান ভাই আসলে মানুষে যারে বালা পায় তারে রাখতে গিয়া তারে দরিয়া রাখতে গিয়া তার সর্বস্ব দিয়ে এমনকি তার জীবন দিয়াও চায় তার প্রিয় মানুষটাকে দরিয়া রাখতো। তুমি হয়তো ঠিক কইছো শফিকুল, কিন্তু আমি আমার সর্বস্ব দিয়া জীবন দিয়াও আমার মনের মানুষকে ধরিয়া রাখতে পারলাম না। দেখি রমজান আলীকে ফোন দিছেন। বুসরা, তুমি আমার খেনে ফোন দিছো, আমি না করলাম তুমি আমার ফোন দিতে না। শুনো, তুমি খটাই চাচারে লইয়া সুন্দরভাবে জীবনযাপন করো, সংসার করো। আমি আর কোনোদিন তোমার লগে যোগাযোগ করতাম না, আমি চাইমু তুমিও আর কোনোদিন আমার লগে যোগাযোগ করতাই না। ওয়া শফিকুল ভাই কথা তো দেখলাম হাসাও, ওই সুলতান ভাই তো দেখলাম ফিরি গেছেন। ওই ওটা তো দেখি আর এই 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 বুসরা, পাগলামি করিও না, না করলাম পাগলামি করিও না। সুলতান ভাই কি তো হয়েছে? দেখছেন বুসরা এখন পাগলামি শুরু করছে, তাই বলেন ফটাই মিয়ার গোড় ছাড়িয়ে যাইতো গিয়া। ইয়া আল্লাহ, এ রে সুলতান ভাই তুমি রাখিলে না নি এই রাখেই যেত না, দরকার আমরা তোমার লগে যাইমু। আও ওই আসল আমরা যাই, আমরা এখন যাই যাও। আও গুলামর বুয়া
গোলামর বুয়া আমার ঝালাইয়া খাইলো। ও কইমা কারে গাইলা আর কারে তুকাও? আসসালামু আলাইকুম আমজাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি আপনি? আসি বালা। তুকাইয়া আমার ও গোলামর বুয়া সুলতান রে তুকাইয়া বাইরে আমার সকাল থেকে। কত বড় ফুয়ারে তুকাও কেন বা? কোনো সমস্যা নেই? কিতা কইতাম শরমের কথা ভাই, এ কটাই নিয়ে আর বেডরুমও গিয়ে ঢুকে যায় আর তান বউরে বলে বান্ধবী ডাকে। এখান তো আমিও জানিবা হঠাৎ ভাই আমার কাছে কইছেন তুমি কিতা ফুয়ারে শাসন করতে পারো নাইনি? আরে শাসন করতাম আমজাদ ভাই, গেছিলাম কটাই ভাইয়ের বাড়ি গিয়া দেখি এ বান্ধি আরো অ্যাডভান্স কোন দিনে আমার ফুয়ারে লিয়ে কাম করিলায়। হঠাৎ মে পারলা জানি বউর মন খান জয় করতা তাই খালি লম্বা লম্বা মাতুন ভাই সাহেব কিতা কই কিলা অর্থ কোন চাই